আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলে যারা অবৈধভাবে প্রবেশ করেছে তাদেরকে বাধা দিয়েছে সেখানে দায়িত্বপ্রাপ্ত প্রক্টর এবং সহকারী প্রক্টর। তারা দুজনেই হিজাব পরিহিত এবং আলহামদুলিল্লাহ হাতের মধ্যে মোজা পরা, এবং তারা নীতিবান হওয়ার কারণে খুব জোরালোভাবে বাধা দিয়েছে। ওই ছাত্র নেতারা বের হয়ে তাদেরকে ছাত্রী সংস্থার নেত্রী বলে প্রচার চালিয়েছে, মিডিয়া কথা বলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন দাড়ি টুপিধারী কর্মকর্তা যখন তাদেরকে বাধা দিল, ওনাকেও তারা জামাত শিবির বলে প্রচারণা চালিয়েছে। আবার একজন স্বাভাবিক চালচলন করে পোশাকধারী একজন শিক্ষিকা, সম্ভবত মোনামি ম্যাডাম নামে পরিচিত, তিনি 100 মিটারের মধ্যে যেন কোনো ছাত্র নেতা প্রবেশ না করেন বা যারা প্রার্থী তারা প্রবেশ না করেন, এ বিষয়ে খুব কঠোর ছিলেন। তাকেও তারা জামাত শিবির বলে প্রচারণা চালিয়েছে। তাহলে কি দেখা গেল? যে যাদেরকে তারা জামাত শিবির বলেছে তারা সবাই তাদের নৈতিকতা থেকে, দায়িত্ববোধ থেকে তারা নিরপেক্ষ নির্বাচন করাতে চেয়েছেন। যে জুলাই বিপ্লব হয়েছে, জুলাই আন্দোলন হয়েছে যেন নির্বিঘ্নে নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তো শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে সেখানে শিক্ষকরা দায়িত্বে আছেন। সুতরাং কেউ যদি সেখানে কোনো অবৈধ হস্তক্ষেপ করতে চায় অথবা পেশি শক্তি প্রয়োগ করে যদি জিততে চায়, তাহলে তারা নৈতিকতার কারণেই তাদেরকে বাধা দেবেন, এবং সেই বাধা তারা দিয়েছেন। এবং দেওয়ার সাথে সাথে তাদেরকে জামাত শিবির, ছাত্রী সংস্থা ইত্যাদি বলে অভিহিত করা হয়েছে। তার মানে তাহলে যারা অন্যায়ের বাধা দেয় এবং সত্যের পক্ষে অবস্থান নেয় তারা কি সবাই জামাত শিবির? আর যারাই হিজাব পরে, যারাই হাত মোজা পরে, পা মোজা পরে, যাদের মুখে দাঁড়িয়ে আছে, যাদের মাথায় টুপি আছে, তারা কি সব জামাত শিবির? অবশ্যই এখানে জামাত শিবির আল্লাহ শুকরিয়া আদায় করতে পারে যে এই সব ইসলামিক বৈশিষ্ট্যের কারণে যখন অন্যরা তাদেরকে জামাত শিবির বলে অভিহিত করবে, তখন জামাত শিবির সঠিক পথে আছে, ইসলামের পথে আছে, এটা কি বোঝা যায় না? বিচার করার ভার আপনাদের উপরে রইল।